আলো। সৌজন্যে রিজেন্ট লেক ব্যাংকুয়েটিং ভেন্যু, রাজ জুয়েলার্স, গ্রিন স্ট্রিট এবং রিয়াজ কালেকশন, গ্রিন স্ট্রিট। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মাহে রমজানের এই পবিত্রতম সময় আপনারা দেখছেন পিএইচপি ইস্পাত কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2013 আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের যে ছোট্ট বন্ধুটি মিষ্টি সুরে তিলাওয়াতের মাধ্যমে আমাদের সকলের হৃদয় জয় করে নিয়েছে, সেই যশোরের ছোট্ট বন্ধু হাফেজ নাহিদুর রহমান। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় বন্ধু নাহিদুর রহমান, তুমি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেকগুলো বিশ্ববিখ্যাত কারীদের সুরে তেলাওয়াত করেছো, তো আজকে তুমি কোন কারীর অনুকরণে তেলাওয়াত করতে চাও? রাশিদ বিন মাশারি। ইনশাআল্লাহ শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدل قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون ما شاء الله ما شاء الله صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন,
কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সবকিছুই রব্বুল আলামিনের প্রশংসা করে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমার এই ছোট্ট বন্ধুটি তিলাওয়াত শুনে মনে হচ্ছিল সবাই যেন রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদের কাছে। প্রথমেই জনাব আবু ইউসুফ। একটি হৃদয়গ্রাহী তেলাওয়াত সে উপহার দিয়েছে। আপনি জানেন, যার অনুকরণে তেলাওয়াত করলো, যুগ যুগ ধরে কিন্তু তারা সাধনা করেছে। এত সাধনা করার পরে তারা একটা পর্যায়ে পৌঁছেছে। আর এতটুকু বাচ্চা, আমার দৃঢ় বিশ্বাস এই ছেলে একদিন বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক মোবারকবাদ। আমি চলে যাচ্ছি ফাতেমা বিনতে জামাল মসজিদের ইমাম মুহতারাম শেখ আব্দুল্লাহ। আর শেখ রাশেদ বিন মাশআরির যে সুরটা, এই সুরটা সত্যিকার অর্থে এত কঠিন যে আমরা এই সুরে তেলাওয়াত করার জন্য সাহস করি না। আর সেই ছোট্ট বাচ্চা এত সাহসী, সেই সুরটাকে সে প্রায় দখলে নিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ। তো আমি দোয়া করি তার যদি এই চেষ্টা অব্যাহত থাকে, একদিন সে অনেক দূর যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ওস্তাদ হাফেজ আব্দুল হক আপনার কাছে। মন মুগ্ধ করে তেলাওয়াত, সে সব সময় এভাবে তেলাওয়াত করে আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে যেন বিশ্বের শীর্ষস্থানীয় একজন হাফেজ আলেম হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আমিন আমিন। আমি চলে যাচ্ছি পরবর্তীতে আমাদের বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম কফিল উদ্দিন সরকার আপনার কাছে। আমার যতটুকু হিসাবে আছে, একটি কোরআন হেফজ করতে প্রায় 3 থেকে 3.5 লক্ষ বার পড়তে হয়। অতএব এই ছোট্ট শিশুটি 1.5 বছরে পবিত্র কোরআন 3 থেকে 3.5 লক্ষ বার পড়ে তার সিনায় আয়ত্ত করলো। সত্যিকার অর্থে এই যে বিস্ময়কর একটি ঘটনা, তা আজকে নয়, এটা যুগ যুগ ধরে গোটা বিশ্বকে অবাক করে দেবে। আজকের এই তেলাওয়াত দিয়ে এই ছোট্ট শিশুটি গোটা বিশ্বকে জয় করবে বলে আমি আশা করছি। অনেক অনেক মোবারকবাদ আপনাদের সবাইকে। ভাইয়া আলহামদুলিল্লাহ, সবাই তোমার জন্য দোয়া করেছেন, দেশবাসী তোমার দিকে তাকিয়ে আছেন, তুমি ভোট চেয়ে নাও। প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ নাহিদুর রহমান। আমার তেলাওয়াত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে 16277 এই নম্বরে ফোন করে আমাকে ভোট দিন। আমার কোড নাম্বার 3। আমরা তোমার জন্য দোয়া করি, অনেক বড় হও। জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের ছোট্ট বন্ধু হাফেজ নাহিদুর রহমানের কোরআন কারীমের তিলাওয়াত শুনেছি। নাহিদের তিলাওয়াত আপনাদের ভালো লেগে থাকলে 16277 নম্বরে কল করে ভোট প্রদান করুন। নাহিদের কোড নম্বর 3। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে বিস্ময়কর বালক, আমাদের সকলের প্রিয় মানুষ, ছোট্ট বন্ধু হাফেজ ইমদাদুল্লাহ আসছে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমদাদুল্লাহ, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি কার অনুকরণ করে তেলাওয়াত করবে? আদেল। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সা'ীরা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা
وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ما شاء الله ما شاء الله صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 9 বছর বয়সের এই বিস্ময়কর বালক আপনাদের সামনে কি সুন্দর করে আল্লাহর কোরআন তিলাওয়াত করে শোনালো। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছে। প্রথমে আসছি জনাব জহিরুল ইসলাম। আমদাদুল্লাহ এত সুন্দর তেলাওয়াত শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু প্রার্থনা করি, এমন একটি আমদাদুল্লাহ যেন প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। আমিন। অনেক অনেক মোবারকবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত ওস্তাদ মোহতারাম হাফেজ আব্দুল হক আপনার কাছে। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট বাচ্চাদেরকে দেখতেছেন আল্লাহ, তারা জিন্দা কোরআন। জিন্দা কোরআনের অর্থ এটাই, এবং মহান রব্বুল আলামিন বলছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করছি, এর সংরক্ষণের দায়িত্ব আমার নিজ কুদরতি হাতে। এর অর্থ হলো এই জিন্দা কোরআন, এর সিমটেম এটা, এই ছোট বাচ্চারা। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি সবাই মিলে তাদের জন্য, এই বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা তাদের সবাইকে কোরআনে কারিমের ধারক বাহক হিসাবে কবুল ও মঞ্জুর করেন। অনেক ধন্যবাদ। এবার আসছি জনাব মোহতারাম মাওলানা মহিউদ্দিন আপনার কাছে। যে কোরআন আজকে ঘরে রেখে দেওয়া হয়েছে এই কোরআন নাজিলের মাসে, আশা করি সে কোরআন তেলাওয়াত করে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের পরিবর্তনের জন্য, সুখের জন্য, শান্তির জন্য সকলেই তা গ্রহণ করবে। আল্লাহ পাক সকলকে শুভবুদ্ধি দান করুক, আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহ, ইমদাদুল্লাহ, আমরা সবাই তোমার কোরআনে কারিমের তিলাওয়াত উপভোগ করেছি। আলহামদুলিল্লাহ, তোমার ভোট তুমি দর্শকদের কাছ থেকে চেয়ে নাও। প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ ইমদাদুল্লাহ। আমার তেলাওয়াত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে 16277 নম্বরে কল করুন। কল করে আমাকে ভোট দিন, যত খুশি তত। আমার কোড নাম্বার 6। তোমার জন্য দোয়া করি এবং আমাদের বিশ্বাস যে আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী যারা দেখছেন সবাই তোমাদেরকে ভোট দেবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক মোবারকবাদ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আমাদের ছোট্ট বন্ধু হাফেজ ইমদাদুল্লাহর কোরআন কারীমের তিলাওয়াত শুনেছি। ওর তিলাওয়াত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে 16277 নম্বরে কল করে ভোট প্রদান করুন। ইমদাদুল্লাহর কোড নম্বর হচ্ছে 6। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনারা দেখছেন রিয়েলিটি শো আল কোরআনের আলো। সৌজন্যে রিজন